দেখছেন CNW নিউজ টিভি। ৩ আগস্ট সেনাবাহিনীর বৈঠকে কি আলাপ হয়েছিল, জানা গেল সেই বৈঠকের বিস্তারিত। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ৩ আগস্ট ঢাকায় সেনা সদর দপ্তরের হেলমেট হলে নিয়মিত কার্যক্রমে অংশ হিসেবে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ৩ আগস্ট সেনা প্রধানের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা নিজেদের জনগণের ওপর গুলি নয় এই মনোভাব প্রকাশ করেছিলেন। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও স্পষ্ট করে বলেছিলেন, এখন থেকে আর কোনো গুলি নয়। এই মনোভাব এবং সিদ্ধান্তের ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে ৫ই আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশের গণমাধ্যম সেনা প্রধানের সঙ্গে তার কর্মকর্তাদের বৈঠক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলেও প্রতিরক্ষা বিষয়ক অনেক বছরের পুরনো চর্চার কারণে আইএসপিআর থেকে তথ্য না পাওয়া পর্যন্ত প্রতিবেদন করেনি। পরে সংবাদ করলেও বৈঠকের ফলাফল খুব একটা প্রকাশ করতে পারেনি। রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গোয়েন্দা কার্যক্রমের উদ্দেশ্যে তৈরি করা একটি বিশেষ সংস্থা, যেটি পূর্ববর্তী সরকার আমলে একটি দমনমূলক যন্ত্রে পরিণত হয়েছিল, সেই সংস্থাটি থেকে শুধু আইপিএসের সংবাদ বিজ্ঞপ্তি ছাড়া ৩ আগস্টের বৈঠক নিয়ে কিছু লিখতে বা প্রতিবেদন তৈরি করতে নিষেধ করা হয়েছিল। তবে দেশের অস্থির পরিস্থিতির মধ্যেই আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তি সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করে দিয়েছিল। সেখানে সেনাপ্রধান বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের স্বার্থে ও রাষ্ট্রের প্রয়োজনে পাশে দাঁড়াবে। এই গোয়েন্দা সংস্থার কাছে আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তি সন্তোষজনক না হওয়ায় সংস্থাটি গণমাধ্যমকে, বিশেষত বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে বিজ্ঞপ্তির জনগণের পাশে দাঁড়ানো অংশটি ব্যবহার করতে নিষেধ করে। সকল গণমাধ্যম না হলেও দেশে বেশ কিছু ইলেকট্রনিক মিডিয়া এই নির্দেশ পালন করে জনগণের পাশে দাঁড়ানো শব্দগুলো তাদের ব্রেকিং নিউজ স্টিকার থেকে মুছে দেয়। আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাপ্রধানের বক্তৃতা কয়েকটি বাক্য উল্লেখ করা হয়েছিল, কিন্তু টিবিএস সেই সময় আরও অতিরিক্ত তথ্য সংগ্রহ করে। টিবিএস সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সাথে কথা বলে বিস্তারিত তথ্য জানতে পারে। বৈঠকটি ৩ আগস্ট দুপুর ১:৩০ থেকে শুরু হয়। ১০ মিনিটের বিরতিতে নিয়ে ১.৫ ঘন্টা চলেছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রায় আধা ঘন্টার একটি উদ্বোধনী বক্তব্য দেন, যেখানে তিনি ব্যাখ্যা করেন কেন সেনাবাহিনীকে সরকারের নির্দেশনা অনুযায়ী সিভিল প্রশাসনের সহায়তায় নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে তাহলে তারা সেই আদেশ মানতে বাধ্য। তবে তিনি যোগ করেন, তার সেনারা কাউকে হত্যা করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কতগুলো গুলি বা ফাঁকা গুলি চালানো হয়েছে তার পরিসংখ্যানও তিনি বৈঠকে তুলে ধরেন। বক্তব্য শেষে সেনাপ্রধান বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা শোনানোর জন্য আমন্ত্রণ জানান। ব্রিগেডিয়ার জেনারেল ও তার চেয়ে ঊর্ধ্বতম কয়েকজন কর্মকর্তা হাত তুললেও সেনাপ্রধান তাদের নিরুৎসাহিত করেন এবং তরুণ কর্মকর্তাদের কথা শোনার প্রতি জোরদার দেন। এতে একজন লেফটেন্যান্ট কর্নেল টিবিএসকে বলেন, কয়েকজন ঊর্ধ্বতম কর্মকর্তা হতাশ হলেও জুনিয়র কর্মকর্তারা তাদের মতামত প্রকাশ করার সাহস পান। ৬ থেকে ৭ জন কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা শোনান। বক্তব্যে একজন কর্মকর্তা উল্লেখ করেন, খুলনায় সেনাবাহিনীর প্রতি এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে যা স্বাধীন বাংলাদেশ কখনো হয়নি। তখন তিনি প্রশ্ন করেন, কিসের জন্য? রাজশাহীর একজন নারী সেনা কর্মকর্তা বাংলায় একটি আবেগপূর্ণ বক্তৃতা পাঠ করে বলেন, দেশের সব মাকে মৃত্যু স্পর্শ করেছে এবং সব মা কাঁদছেন। তিনি মীর মুগ্ধর প্রতিবেশী ছিলেন, যে মুগ্ধ ঢাকার উত্তরায় আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করার সময় নিহত হন। সেনাবাহিনীর হেলমেট হলে এবং সারা দেশের বিভিন্ন গ্যারিসন থেকে অনলাইনে গুরুত্বপূর্ণ এই অধিবেশন যোগদানকারী অন্যদের মধ্যে তখন নীরবতা বিরাজ করতে শুরু করে। দুপুর ২:৪০ মধ্যবিরতি দেওয়া হয়। ধারণা করা হয়েছিল বিরতির পর আরও কর্মকর্তারা কথা বলবেন। তবে বৈঠক পুনরায় শুরু হলে সেনাপ্রধান কিছু কথা বলেন এবং তরুণ অফিসারদের কথার প্রতিধ্বনি করে গুলি না করার চূড়ান্ত নির্দেশ দিয়ে বৈঠকটি শেষ করেন।